আমি যে তোরে একটা কলিজা দিলাম, আমি যে তোরে একটা মায়ার ঘর দিলাম, আমি যে তোরে একটা মায়ার বাঁধন দিলাম, এই বাঁধনটার মধ্যে আমি একটা প্রেমের চিঠি দিলাম। ওই সন্ধ্যার সময় তো একবার আমার চিঠিটা একটু পড়লি না। বইয়ের মধ্যে আমি যে একটা মায়ার বাঁধন, একটা মায়ার বই দিলাম, এই আইডি কার্ডটা দিয়ে আমার জন্য ঠিক করলি না। কবরের আইডি কার্ড ঠিক করলি না। কবরের আইডি কার্ড, ব্রিটিশ আইডি কার্ড নষ্ট হয়ে যায়। ব্রিটিশ আইডি কার্ড ফিঙ্গারপ্রিন্ট না মিললে মিলে না। ইংল্যান্ডের আইডি কার্ড মিলে না, কানাডার আইডি কার্ড মিলে না। মিললেও গ্রামের জন্য টান লাগে। অনেকে আমার সাথে যদিও মিলে, তারপরেও ওই দেশের কৃষ্টি কালচার ভালো লাগে না। হোটেলের ব্রিটিশ আইডি কার্ড বানায়া হোটেলের বয়াগিরি করা লাগে, রাস্তা ক্লিনার করা লাগে, গাছের পাতা সাফ করা লাগে। ব্রিটিশ রাগ করেন না, ব্রিটিশ আইডি কার্ড বানাইয়া একটা ঘর বানানোর জন্য ট্যাক্সি কাপ চালান লাগে। আমার কথা মানে রাগ করছে, আমার কথা রাগ করছেনি আপনারা? ব্রিটিশ আইডি কার্ডের জন্য এত প্রসেসিং, জমি বেচা দেয়, ঘর বেচা দেয়, মা কান্দে, আব্বা কান্দে, হুজুরের দিয়া কান্দায়, মৌলবীর দিয়া কান্দায়। আল্লাহ বলে রে আমি একটা মায়ার হৃদয় দিলাম, আমি একটা প্রেমের ঘর বানাই দিলাম, আমার দিকেও তুই রওনা দিবি। ইন্না ইলা রাব্বিকার রুজা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলে ওই দিনের ডরা, যেদিন তুই আমার সামনে দাঁড়াইবি। ব্রিটিশ আইডি কার্ডের জন্য লাইনে দাঁড়াইয়া থরথর করে কাঁপে, কত দুরূদ শরীফ পড়ে, কত দোয়ায়ে মাসুরা পড়ে, কত দোয়ায়ে কুনুত পড়ে, যেন স্পেনের কার্ড লাগে, কানাডার কার্ড লাগা যায়, ইটালির কার্ড লাগা যায়। ড্রামের মধ্যে সাগর পাড়ি দেয়। ও বান্দা, ও আমার বান্দা রে, ও আমার বান্দি রে, আল্লাহ বড় মায়া দিয়ে ডাক দেয়। তোরে একটা হৃদয় দিলাম, এই হৃদয়টার মধ্যে যদি আমার কোরআনটা, আমার চিঠিটা, আমার কণ্ঠটা, এটা বাংলাদেশের কোনায়, মসজিদের কোনায়, মসজিদের বারান্দার কোনায়, নুরানির বারান্দার কোনায়, দোকানের বারান্দার কোনায় তুই যদি সূরা মুলকের চ্যানেল লাগাইতি, আর রহমানের টিপ ফিঙ্গার প্রিন্ট দিতি, ইয়াসিনের ফিঙ্গার প্রিন্ট দিতি, তোহার ফিঙ্গার প্রিন্ট দিতি, আল্লাহু আকবার। তোরে আঙ্গুল আমি দিছিলাম, তোরে আঙ্গুলের টিপ ছাপা আমি দিছিলাম, তুই এটা দ্বারা একবারও তোহা টান দিলি না, আর রহমান টান দিলি না, ইয়াসিন টান দিলি না। আন-নাজমি ইযা হাওয়া, ওয়ান-নাজমি ইযা হাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন হাওয়া। সব ধ্বংস হয়ে যাবে, সব বানানো, কিন্তু আমি যে হৃদয় দিলাম, আমি যে কণ্ঠ দিলাম, এটা যদি তুই ভিতরে লাগাইতি, এটার নূর যে লাগায়, এটার ঘেরান যে লাগায়, এটা যে পরে আর কান্দে, আমি তারে আমার বানাইলো। ও সৈয়দপুরওয়ালারা, তোমাদেরকে কোরআনের প্রেমে টেনে নিয়ে আইছে, তোমরাও মাদানীর খলিফার প্রেমে, কোরআনের প্রেমে টানে চলে আসলা। আমিও নগণ্য, আমি কোনো বক্তা জগতের আইডল না, আমিও সৈয়দপুরের জনাব আলীর কোরআন তেলাওয়াতের প্রেমের টানে। যদিও জনাব আলী, যদিও সৈয়দ আলী, যদিও জুয়েলারি ব্যবসা করে, আমাদের দেশে কোনো মুসলমান জুয়েলারি আমি দেখি নাই। এই প্রথম সিলেটে এসে আমারে মায়ায় প্রেমে টাইনা কাদায়া টাইনা নাইলো। জনাব আলী জুয়েলারি দোকানে বসে বসে 10 পারা ডেলি কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। ও উলামা, ও তোলাবা, और माँ तिलावत करने वाला, हाजर माँ तिलावत करने वाला है, तर बच्चाओं तिलावत करने वाला है, जर बाप तिलावत करने वाला है। কোরআনের নূর যে ঘরের মধ্যে জ্বলে, আল্লাহ বলে আমি হৃদয়ের মধ্যে নূর জ্বালায় দেই, দুনিয়াটা সাজায়, লক্ষ লক্ষ টাকা দিয়া ঘর বানায়। এমনও ঘর তোমাদের সৈয়দপুরে আছে যে ঘরের মধ্যে বাতি জ্বলে না, যে ঘরের মধ্যে মানুষ থাকে না, ওই ঘর জিন পুতনিতে, জিন পেতনিতে দখল করে লয়। তাহলে যে ঘরটার মধ্যে আল্লাহ বলে আমি একটা মারেফতের ঘর বানাইলাম, আমি একটা মহাব্বতের হৃদয় বানাইলাম, আমি একটা প্রেমের হৃদয় বানাইলাম, এই প্রেমের হৃদয়ের মধ্যে যদি তুমি আমার চিঠি না পড়ো, কোরআন আমার চিঠি, কোরআন আমার কণ্ঠ, কোরআন আমার কালাম, কোরআন আমার প্রেম, যে যার ভালোবাসে সে তার চিঠি বারে বারে পড়ে। কত কয় না কা?
যে যারে যত বেশি ভালোবাসে সে তার চিঠি ততবার পড়ে। কথা বুঝাইতারি নাই, আমার কথা বোঝেন আপনারা? আপনারা একটু সামনে আইন না, মাশাআল্লাহ অনেক ওলামারা। তো আগের জামানায়, রাগ করেন না আবার আমার কথায়, আগের জামানায় প্রেম হইতো চিঠির মাধ্যমে। আগের জামানায় প্রেম হইতো চিঠির মাধ্যমে। যার প্রেমে পড়তো তার কাছে চিঠি লেখা কিভাবে দিত? কোন দিক? বই বই বই, বাংলা বই, সমাজ বই, বিজ্ঞান বই, উপন্যাসের বই, বইয়ের মাধ্যমে চিঠি দিয়া টেবিলের উপরে থুইয়াইতো। তো বই খুললেই বুঝতো যে আমার বন্ধু, আমার প্রেমিকা আমারে চিঠি দিছে। কন্যা সুবহানাল্লাহ। কথা বুঝাইতারি না মনে না, হইতো না, আমার আওয়াজ বুঝতো না, বুঝতেননি? তো আগের জামানায় ছেলে চিঠি লিখলে মায় কাঁদতো, মায় চিঠি লিখলে ছেলে কাঁদতো। বিদেশ গেছে 6 মাস 1 বছরের মাথায় একটা চিঠি আসতো, চিঠির লাইন পড়তো আর মার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। ছেলের চিঠি পড়লে মার চোখে পানি আসতো, মার চিঠি পড়লে ছেলে বিছানায় বসে বসে কাঁদতো, বিদেশের রুমে বসে বসে কাঁদতো। এজন্য মায়া মমতা বাড়তো। বিবির চিঠি পড়লে স্বামীতে কাঁদতো, স্বামীর চিঠি পড়লে বিবিতে কাঁদতো, ছেলের চিঠি পড়লে আব্বায় কাঁদতো। আল্লাহ বলে কোরআন এক চিঠি, কোরআন এক প্রেম, কোরআন আমার কালাম, কোরআন আমার কণ্ঠ। এটা নবীও আপনি তেলাওয়াত করে দিলে, যারা যারা কোরআন তেলাওয়াত শুনলে কায়দা দেয়, আমি আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে আমার প্রেম দিয়ে দেই। ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। নবী ও আমার হাবিব ও, আল্লাহ নবীর প্রেম দিয়া ডাক দিয়া বলে, ও আমার তোয়া, ও আমার ইয়াসিন, ও আমার দুহা, ও যুলাফাম মিনাল লাইল। এই রজব মাসে আল্লাহ নবীর কাছে ডেকে নিয়া, কাছে বসায় নিয়া প্রেমের দেখা দেখুনি দিয়া, এক দেখায় 23 বছর কাটাইছে। একবার দেখা শান্ত হয় নাই, নামাজের বাহানা দিয়া নবীর 9 বার দেখছে। আল্লাহু আকবার। فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رآها। আল্লাহ বলে আমি বারবার দ্বিতীয়বার তারে বলে কোন সময় আয়াত নাজিল করছে, বলে মেরাজ কোন সময় হয়েছে? মক্কাতে 13 বছর কষ্ট করছে, 13 বছর রাস্তার গলিতে গলিতে তেলাওয়াত করছে, হাতিমে কাবার চত্বরে তেলাওয়াত করছে, উক্কাস বাজারে যেয়ে তেলাওয়াত করছে, মিনার বাজারে যেয়ে তেলাওয়াত করছে। এবার আল্লাহ নবীরে মদিনায় পাঠাইবে, মদিনায় এক সফল রাষ্ট্রনায়ক হিসাবে, মদিনায় দাওয়াতি কাম দিয়া, দাওয়াতি কাফেলা দিয়া, মদিনায় নবীরে প্রেসিডেন্ট বানাইয়া, মক্কার অলিতে গলিতে তাবলীগওয়ালা, মক্কার অলিতে গলিতে দাওয়াত দেনেওয়ালা, মক্কায় নবী হিলফুজুল সংগঠন করনেওয়ালা। মক্কায় নবী, মক্কাতে জন্মভূমির বাড়িতে নবী হিলফুজুল সংগঠন, বুঝে না তাহলে না বুঝে, হিলফুজুল সংগঠন করনেওয়ালা। মদিনাতে কোনো সংগঠন করে না, মদিনাতে নবী ডাইরেক্ট মদিনাতে যে একটা রাষ্ট্র পরিচালনা করছে, একটা দেশ নির্মাণ করছে, একটা সমাজ বিনির্মাণ করছে, একটা রাষ্ট্র গঠন করছে, অনেক জিম্মাদারি। এবার আল্লাহ কয় বন্ধুরে গলিতে গলিতে দাওয়াত দেন, গলিতে গলিতে তেলাওয়াত করেন। মদিনাতে যে ইহুদিদের মামলা মোকদ্দমা, ইহুদির বিরুদ্ধে যুদ্ধ, কাফেরের বিরুদ্ধে যুদ্ধ, আউস খাজরাজের মধ্যে গন্ডগোল মিটাইতে যে আপনি অনেক ব্যস্ত হয়ে যাইবে। মদিনাতে যে রাষ্ট্র পরিচালনা করতে যে আপনি অনেক ব্যস্ত হয়ে যাইবেন। তো এত চিঠি পড়লেন, এত কান্দাকাটি করলেন, এত রোনাজানি করলেন, এত দেখি ভালো লাগে, আসেন না একটু কাছে আইসা হিজরতের 6
মাস আগে, কেউ বলে 1 বছর আগে, মেরাজের রজব মাসে আল্লাহ নিজে কাছে আয়েশা নবীর হাত ধইরা দীর্ঘ 10 বছর চিঠি আদান প্রদান করছে। 1 আয়াত শোনায়, 10 আয়াত শোনায়, 5 আয়াত শোনায়, মুজাম্মিল নাজিল করে, তাবারাকাল্লাযী নাজিল করে, ইয়া আইয়ুহাল মুদাসসির নাজিল করে, ও তোহা নাজিল করে। এবার মদিনাতে যাওয়ার আগে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আপনারে দেখতে মনে চাইছে, আমার বন্ধুরে দেখতে মনে চাইছে। সুবহানাল্লাযী আসরা বিআবদি, আমি আমার বন্ধুরে, আমি আমার বান্দারে, আমি আমার প্রেমিকরে, আমি আমার মাহবুবরে, আমি আমার তোহারে, আমি আমার মুজাম্মিলরে, আমি যারে দাঈ বলে ডাক দিলাম, বাশীর বলে ডাক দিলাম, হাদি বলে ডাক দিলাম, আকিব বলে ডাক দিলাম, নাজির বলে ডাক দিলাম, তার এবার হাত ধইরা ডাইরেক্ট আল্লাহ বলে আসরা বিআবদিহি। বা বিআবদিহি কেন আনছে, আসরা কেন আনছে? যে জিবরিল তুমি না, মিকাইল তুমি না, আমার অনেক প্রেমের চিঠি পড়ছে, ও অনেক কষ্ট করছে। এবার আমি নিজে হাত ধইরা প্রথম আসমানে উঠাইয়া বাইতুল মুকাদ্দাসে ইমামুল আম্বিয়া বানাইয়া লিনুরিয়াহু মিন আয়াতিনা, বান্ধবীরে দেশ বিদেশ ঘুরাইয়া, বান্ধবীরে পার্কে পার্কে ঘুরাইয়া, বান্ধবীরে জাফলংয়ে ঘুরাইয়া, বান্ধবীরে মায়ানমারে ঘুরাইয়া, বান্ধবীরে কক্সবাজার ঘুরাইয়া এবার কয় আসো না, তোমার সাথে আমার অনেক কথা আছে। আল্লাহু আকবার। এবার সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম বসে বসে কোরআন তেলাওয়াত করেন, কান্দেন। উম্মে হানির ঘরে বসে বসে কান্দে, মক্কার চত্বরে বসে বসে কান্দে, উকাস বাজারে তেলাওয়াত কইরা কইরা কান্দে। দলিল দলিল নবী তেলাওয়াত করে, যায়েদ 8 বছরের ছেলে নবীর পিছে পিছে ঘুরে বাজারে তেলাওয়াত করে, মেলায় যেয়ে তেলাওয়াত করে। মেলা দেখলে নবী তেলাওয়াত লাগাই দিতে আর বলতেন, ও মক্কাওয়ালারা, হিলফুল ফুজুল সংগঠন করলাম, শান্তির সংগঠন করলাম, এই সংগঠন দ্বারা কাউরে ভালো বানাইতে পারলাম না। এজন্য আল্লাহ একটা মায়ার, একটা প্রেমের কণ্ঠ দিছে, একটা প্রেমের তাবিজ, একটা প্রেমের চিঠি দিছে। এই চিঠি যে পড়ে বইয়ের পৃষ্ঠায় রাখে, জীবনের পৃষ্ঠায় রাখে, জীবনের পাতায় পাতায় রাখে, জীবনের ভাজে ভাজে রাখে। আল্লাহ বলে কোরআন পড়ে আর যে কাঁদে, আমি না তারে আমি তারে আমার মারেফাত, আমি তারে আমার প্রেম দিয়ে দে। এবার নবীরে বাইতুল মুকাদ্দাস নিয়া পুরো সিরিয়া দেখায়া, লেবানন, জর্দান দেখায়, আবার উপরে দেখায়, প্রথম আসমান দেখায়, দ্বিতীয় আসমান দেখায়, তৃতীয় আসমান দেখায়, সিদরাতুল মুনতাহা একটা বড় শেষ সীমানা বড়ই গাছ। এই বড়ই গাছের মধ্যে 70,000 কালার। আল্লাহু আকবার। এক গাছের মধ্যে 70,000 লাইটিং, 70,000 প্রজাপতি, 70,000 কালারের প্রজাপতি। এক একটার নাচ এক এক রকম, এক একটার ডিজাইন এক এক রকম, এক একটার কণ্ঠ এক এক রকম। ইনদা সিদরাতিল মুনতাহা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই নাচ ডিজাইন দেখাইয়া, লালবাতি দেখাইয়া, নীলবাতি দেখাইয়া, ঢাকার শহর দেখাইয়া, লন্ডন দেখাইয়া, ইতালি দেখাইয়া এবার বন্ধুরে কয়, এত কিছু দেখাইলাম, তোরে আমি ভালোবাসি, তুই আমার একটু ভালোবাসা দে। এবার নবীরে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কাছে ডেকে নিয়া ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রা আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা। দুনিয়াতে বারবার দেখি, অসময় অবস্থায় দেখি, আবারও দেখতে মনে চাচ্ছে। কাছে ডেকে আইনা চেহারাটা কেমনে বানাইলাম, নাকটা কেমনে বানাইলাম, গোলাপি কেমনে দিলাম, ঠোঁট কেমনে দিলাম, জিহ্বা কেমনে দিলাম, বুরু কেমনে বানাইলাম, চুল কেমনে বানাইলাম, নাভি গুরু শুরু কেমনে বানাইলাম। মেরাজে নবীর সিরাত আর সুরাত, নবীর অবয়ব কাঠামো বইলা বইলা আল্লাহ বলে, বন্ধু দেখতে মনে চাইছে, এক দেখাতে 23 বছর কেটে গেছে। ওই নবী, ওই নবীরে আল্লাহ প্রেম দিয়ে ডাক দেয়, মায়া দিয়ে ডাক দিয়ে কি বলে, এই
কষ্ট লাগে আপনাদের? আমি অত ওয়াজ জানি না, আমি কয়টা আয়াত পড়বো, এই কয়টা আয়াতের তরজমা। আমার ওয়াজ অতটা ভালো লাগবে না, যেহেতু আপনারা সিলেটবাসী, মায়ার মানুষ, কোরআনওয়ালা। আপনাদের একজন জুয়েলারি যদি 10 পারা তেলাওয়াত করতে পারে, তো সিলেটের পুরানো মৌলবীরা, মাদানির খলিফারা, ওলামায়ে কেরাম কি পরিমাণ তেলাওয়াত করতে পারে! আল্লাহু আকবার। জনাব সৈয়দ আলী, জনাব আলী, হ্যাঁ জনাব আলী, ও যদি স্বর্ণের দোকানে 10 পারা তেলাওয়াত করতে পারে, তো ওর মা, ওর মায়ায় পয়রা, ওর প্রেমে পয়রা, ওর টানে পয়রা, আল্লাহ ওই কথাটাই, হ্যাঁ, কেউ যদি আমার কোরআনের টানে পড়ে, আমার কণ্ঠের টানে পড়ে, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল, নবীও আপনি দেখবেন, হাবিবও আপনি দেখবেন, আপনি যখন আমার প্রেমের আয়াত তেলাওয়াত করবেন, তো সাহাবীরা জরজর কইরা কান্দে, মুসআব ইবনে উমাইর কান্দে, আম্মার কান্দে, বেলাল কান্দে, সালমান কান্দে, ধনীরা ফান্তালাহু তাসাদ্দা, ধনীরা আপনার থেকে দূরে সরে যায়। ধনীরা কেউ আইডি কার্ড ঠিক করে, কেউ অস্ট্রেলিয়ার কার্ড ঠিক করার জন্য 4 বছর মেহনত করে। কত কয় না কানাডার একটা আইডি কার্ড বানানোর জন্য, লিবিয়ার একটা আইডি কার্ড বানানোর জন্য, ইংল্যান্ডের একটা আইডি কার্ড বানানোর জন্য মায়ও কান্দে, আব্বায়ও কান্দে। 4 বছর যায় ফিঙ্গার প্রিন্ট দেয়, ধাক্কা দিয়ে বাইর করে দেয়, আবারও প্রসেসিং করে, আবারও কাগজ দেয়, আবারও যাইতে চায়। যদি একটা ব্রিটিশ লয়ের ব্রিটিশ কার্ড লাগে, কত কয় না। আচ্ছা, আমরা আমাদের হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ বিরোধী আন্দোলন করছেন কি করেন নাই? দারুল দেওবন্দ ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে কি করেন নাই? কথা মানে কষ্ট হয়ে যেতেছে। কিন্তু এখনই একটা ব্রিটিশ আইডি কার্ড যদি গোছানো যায়, তাহলে জিন্দগিটা সুন্দর হবে, ঘরটা সুন্দর হবে, বউটা দামি হবে, পোলাটা দামি হবে। একটা ব্রিটিশ কার্ড বানানোর জন্য 4 বছর লাইনে দাঁড়ায়, 5 বছর ইন্টারভিউ দেয়, 6 বছর কোচিং করে, 30 বছর কাটাইয়া দেয়। কিরে মানা, তুই কষ্ট করস না কা, কাম করস না কা? হুজুর লাইনে দাঁড়ায় প্রসেসিং এ আসি। কি ব্রিটিশ কার্ড বানানোর প্রসেসিং এ আছে? কেউ কথা কয় না কা? আমি যে তোরে একটা কলিজা দিলাম, আমি যে তোরে একটা মায়ার ঘর দিলাম, আমি যে তোরে একটা মায়ার বাঁধন দিলাম, এই বাঁধনটার মধ্যে আমি একটা প্রেমের চিঠি দিলাম। ওই সন্ধ্যার সময় তো একবার আমার চিঠিটা একটু পড়লি না? বইয়ের মধ্যে আমি যে একটা মায়ার বাঁধন, একটা মায়ার বই দিলাম, এই আইডি কার্ডটা দিয়ে আমার জন্য ঠিক করলি না? কবরের আইডি কার্ড ঠিক করলি না? কবরের আইডি কার্ড, ব্রিটিশ আইডি কার্ড নষ্ট হয়ে যায়, ব্রিটিশ আইডি কার্ড ফিঙ্গার প্রিন্ট না মিলে না, ইংল্যান্ডের আইডি কার্ড মিলে না, কানাডার আইডি কার্ড মিলে না, মিললেও গ্রামের জন্য টান লাগে। অনেকে আমার সাথে, যদিও মিলে তারপরেও ওই দেশের কৃষ্টি কালচার ভালো লাগে না, হোটেলের ব্রিটিশ আইডি কার্ড বানায়া হোটেলের বয়াগিরি করা লাগে, রাস্তা ক্লিনার করা লাগে, গাছের পাতা সাফ করা লাগে। ব্রিটিশ রাগ করেন না, ব্রিটিশ আইডি কার্ড বানাইয়া একটা ঘর বানানোর জন্য ট্যাক্সি কাপ চালান লাগে। আমার কথা মানে রাগ করছে? আমার কথা রাগ করছেনি আপনারা? ব্রিটিশ আইডি কার্ডের জন্য এত প্রসেসিং, জমি বেচা দেয়, ঘর বেচা দেয়, মা কান্দে, আব্বা কান্দে, হুজুরের দিয়া কান্দায়, মৌলবীর দিয়া কান্দায়। আল্লাহ বলে, রে আমি একটা মায়ার হৃদয় দিলাম, আমি একটা প্রেমের ঘর বানিয়ে দিলাম, আমার দিকেও তুই রওনা দিবি। ইন্না ইলা রাব্বিকার রুজা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলে, ওই দিনের ডরা, যেদিন তুই আমার সামনে দাঁড়াইবি। ব্রিটিশ আইডি কার্ডের জন্য লাইনে দাঁড়াইয়া থরথর করে কাঁপে, কত দুরূদ শরীফ পড়ে, কত দোয়ায়ে মাসুরা পড়ে, কত দোয়ায়ে কুনুত পড়ে, যেন স্পেনের কার্ড লাগে, কানাডার কার্ড লাগা যায়, ইটালির কার্ড লাগা যায়, ড্রামের মধ্যে সাগর পাড়ি দেয়। ও বান্দা, ও আমার বান্দা রে, ও আমার বান্দি রে, আল্লাহ বড় মায়া দিয়ে ডাক দেয়, তোরে একটা হৃদয় দিলাম, এই হৃদয়টার মধ্যে যদি আমার কোরআনটা, আমার চিঠিটা, আমার কণ্ঠটা, এটা বাংলাদেশের কোনায়, মসজিদের কোনায়, মসজিদের বারান্দার কোনায়, নুরানির বারান্দার কোনায়, দোকানের বারান্দার কোনায় তুই যদি সূরা মুলকের চ্যানেল লাগাইতি, আর রহমানের টিপ ফিঙ্গার প্রিন্ট দিতি, ইয়াসিনের ফিঙ্গার প্রিন্ট দিতি, তোহার ফিঙ্গার প্রিন্ট দিতি, আল্লাহু আকবার। তোরে আঙ্গুল আমি দিছিলাম,
তোর এই আঙ্গুলের টিপ চাপা আমি দিছিলাম, তুই এটা দ্বারা একবারও তোহা টান দিলি না, আর রহমান টান দিলি না, ইয়াসিন টান দিলি না। আন-নাজমি ইযা হাওয়া ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন হাওয়া। সব ধ্বংস হয়ে যাবে, সব বানানো, কিন্তু আমি যে হৃদয় দিলাম, আমি যে কণ্ঠ দিলাম, এটা যদি তুই ভিতরে লাগাইতি, এটার নূর যে লাগায়, এটার ঘেরান যে লাগায়, এটা যে পরে আর কান্দে, আমি তারে আমার বানাইলো। একটা কথা বোঝানোর জন্য আপনাদেরকে অনেক বেশি কথা বলে ফেলাইছি, রাগ করছেন নি? রাগ করছেন নি বাবারা? কি কথাটা বুঝে বলতেছিলাম? চিঠি দিলে ভাই কান্দে, চিঠি দিলে ছেলে কান্দতো, চিঠি দিলে মাদ্রাসার ছাত্র কান্দতো। এখন আর কান্দা কান্দি নাই, এখন মোবাইলে দেখে আর হাসে। এখন আর চিঠি লেখে না, এখন আর চিঠি, এখন আর প্রেমের চিঠি লেখে না। এখন প্রেম করে মোবাইলে, সকালে একটার লগে, বিকালে আরেকটার লগে, আজকে ভার্সিটির একটার লগে, কালকা কলেজের একটার লগে, আজকে মমতাজের লগে, কালকা মাহির লগে সেলফি তোলে। কত কয় না, কত কয় না, কত কয় না। আমি যে তোর হৃদয় দিলাম, এখন তুই, আমি কোরআনের চিঠি দিলাম, তুই কোরআন সন্ধ্যা বেলায় পড়স না, মাগরিবের পরে পড়স না। ফেসবুকে স্ট্যাটাস দেয়, ফেসবুকে লেখালেখি করে, কোনো নায়িকা দেখলে, কোনো প্লেয়ার দেখলে, কোনো খেলোয়াড় দেখলে, কোনো সেলিব্রিটি বক্তা দেখলে একটা ছবি উঠায়, এলাকায় গুল্লি মারি তোর ছবি। তুই যদি আমার বন্ধু, আমার নবীর মারেফাতের প্রেম, আমার নবীর মারেফাতের কণ্ঠ, কোরআনের কণ্ঠ আমার ছবি হৃদয় আই গেলইতি, তাই তুই দুর্বল হইতে পারে, গরিব হইতে পারে, চাষা হইতে পারে, সে দুনিয়াতে বসে থাকে, জান্নাতে তার ছবি দেখা যায়। ঘটনা মনে পড়ছে, হাদিস, নোমান ইবনে হারিসা, এক সাহাবী, গরিব, নবীজি মেরাজে গেছেন। এই যে মেরাজের আয়াত তেলাওয়াত করলাম, নবীজি মেরাজে গেছে, মেরাজে যে দেখে যে বেলালের পায়ের শব্দ। কি গো বেলাল, মেরাজে যে তোমার পার শব্দ শুনলাম কা? বেলাল আয়েশা কাঁদা দিয়ে বলে, নবী ও, আপনি আল্লাহর প্রেমে গেলেন, আপনি আল্লাহর দিদারে গেলেন। আবু বকরও জানে না, ওমরও জানে না, খাদিজাও জানে না, ঘরের কেউ জানে না, কিন্তু আমি বেলালের হৃদয়টার মধ্যে আপনার ছবি এঁকে লইলাম। আপনার সারা পৃথিবীর কেউ আমার কাছে ভালো না, এজন্য আপনি আমারে ফাঁকি দিতে পারেন নাই। দ্বিতীয় ঘটনা, নোমান ইবনে হারিসা নবী মেরাজে যায়া আরো সামনে যে জান্নাতের মধ্যে দেখে যে নোমান ইবনে হারিসার কোরআন তেলাওয়াতের আওয়াজ। কি রে, এবার দুনিয়াতে আয়সা 23 বছর মেরাজ কাটায় আয়সা, ও নোমান, তুই না চাষি, তুই না গরিব, তুই না অসময়, তোর জান্নাতে তোর তেলাওয়াত আমি শুনলাম, নিজ কানে জান্নাতে তোর তেলাওয়াত শুনলাম। কিরে নোমান, তুই আমার আগে জান্নাতে যে তেলাওয়াত কেমনে করলি? নবী নোমান কয়, কি কোন এটা কথা কইলেন? আপনি কই গেছেন? আমি তুই কইতারি না। আপনি রাত্রে বেলায় মেরাজে গেছেন, না সিদরাতুল মুনতাহা গেছেন, না আরশে আজিমে গেছেন, না সপ্তম আসমান দেখছেন? আমি নোমানের তো খবর নাই, কিন্তু নবী ও, নবী ও, আমার না ঘর বাড়ি নাই, আমার না বাসভবন নাই, আমার না কোনো আইডি নাই, আমার না কোনো ব্রিটিশ আইডি নাই, আমার না ব্রিটিশ পাসপোর্ট নাই, আমার না ভিনদেশি যাওয়ার কোনো রাস্তা নাই। নবী ও, আমার ঘর বাড়িও নাই, আমার পৃথিবীতে কেউ নাই, আমার পৃথিবীতে যে একটা ছবি, এই যে একটা হৃদয়, এই হৃদয়টার মধ্যে না আপনার ছবি আঁকা নিলাম। সকালে আপনারে একটু দেখি, রাত্রে আপনারে একটু দেখি, রাত্রে গেলে ঘরের মধ্যে ভালো লাগে না, এজন্য কোরআনে কারীম তেলাওয়াত করি, যত তেলাওয়াত করি আপনার কণ্ঠ বাজে, আমি তেলাওয়াত করি আর কান্দি, আমি তেলাওয়াত করি আর কান্দি। আমার আর কোনো যোগ্যতা নাই, আমার ব্রিটিশ আইডিও নাই, স্পেনের আইডিও নাই, জার্মানি আইডিও নাই। কয়টা কি আইডি? কয় নবী আইডি হইলেন আপনি, আমার আইডি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার হৃদয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছবি আইকা নিলাম, আর যেখানেই থাকি সকালে আপনারে দেখি, সন্ধ্যায় আপনারে দেখি, আর রাত্রে বেলা বৈশা কোরআনে কারীমের তেলাওয়াত করি। আল্লাহু আকবার। হ্যাঁ, যদি বুঝাইতে পারতাম, হ্যাঁ, যদি সমাজের সব দোকানদার এমন হইত,
সব ড্রাইভার এমন হইতো, আমার মতো নোংরা আর গাধা যদি আমিও গাড়ির মধ্যে তেলাওয়াত করনেওয়ালা হইতাম, আমিও ঘরের মধ্যে তেলাওয়াত করনেওয়ালা হইতাম, আমিও জনাব আলীর মতো দোকানে বসে বসে তরকারিওয়ালা তেলাওয়াত করনেওয়ালা হয়তো, রাষ্ট্রপতি তেলাওয়াত করনেওয়ালা হয়তো, শিক্ষামন্ত্রী তেলাওয়াত করনেওয়ালা হয়তো, আইন মন্ত্রী তেলাওয়াত করনেওয়ালা হয়তো, পাসপোর্ট মন্ত্রী তেলাওয়াত করনেওয়ালা হয়তো, অফিসার তেলাওয়াত করনেওয়ালা হয়তো, টিউনো তেলাওয়াত করনেওয়ালা হয়তো। তাহলে এদেশে শরীফার ঘটনা আসতো না, এদেশে বান্দরের শিক্ষা আসতো না, এদেশে হিন্দু শিক্ষা আসতো না, এদেশে হিজলা বানাইতো না, এদেশে পুলিশ মহিলা চাকরি পাইতো না, এদেশে নাস্তিকতা জায়গা পাইতো না। যদি আজকে ঘরে ঘরে টিউনো, চেয়ারম্যান, এমপি, ডিসি কোরআন তেলাওয়াত করনেওয়ালা কোরআন আইডি বানাইতো, কোরআন মায়ার ছবি বানাইতো, কোরআন প্রেমের ছবি বানাইতো, হায় কারে বুঝাবো, কিভাবে বুঝাবো? আজকে ঘর ঘর না অফিসে তেলাওয়াত আছে, না দোকানে তেলাওয়াত আছে, না ঘরে তেলাওয়াত আছে, দোকানের মধ্যে চ্যানেল চালু দিয়ে বসে রয়েছে, স্বর্ণের দোকানে চ্যানেল, চার দোকানে ইংলিশ চ্যানেল, ইন্ডিয়ান চ্যানেল, দোকানদারের মধ্যে, হোটেলের মধ্যে, খাবার টেবিলের মধ্যে, ও মার রুমের মধ্যে, বাবার রুমের মধ্যে, ভাইয়ের রুমের মধ্যে, শিশুর রুমের মধ্যে। হায় আফসোস, হায় আফসোস, আজকে রুমে রুমে, আজকে পকেটের মধ্যে গুণা, মোবাইলের মধ্যে গুণা, আজকে আইডি, ব্রিটিশ আইডির জন্য পাগল। যদি আখিরাতের আইডি, কবরের আইডি, আখিরাতের সামান, ওয়াত্তাকু ইয়াওমান, তুমিও মালিকের সামনে দাঁড়াইবা, মালিক সেদিন বলবে ইকরা কিতাবাক, আইডি পড়ো, আইডি দেখাও আমারে, কোন দেশের আইডি বুঝাইলা? ব্রিটিশ আন্দোলনের, ব্রিটিশের আইডি, স্পেনের আইডি, ইন্ডিয়ান আইডি? না 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 না, কোন দেশের আইডি চলবে না, সম্পত্তির আইডি চলবে না, টিউনোর আইডি চলবে না, ডিসির আইডি চলবে না। সেদিন যদি তোমার নূরের তেলাওয়াত দেখাইতে পারো, কোরআনের প্রেম দেখাইতে পারো, তো আল্লাহ বলবে যা, ও আমার কোরআনের পাগল, ও আমার প্রেমের পাগল, ও আমার চিঠির পাগল, যা যা যা, যে আমার চিঠি পড়ছে, আমার চিঠি পড়ছে আর কানছে, কখনো চিঠিতে চুমা দিছে, কখনো চিঠি হাতে লাগাইছে, কখনো আঙ্গুলের সাপায় লাগাইছে, যে আমার চিঠি পড়ে আমি তারে আমার প্রেম দিয়ে দেই, আমার ভালোবাসা দিয়ে দেই, আমার মায়া দিয়ে দেই। ও আনাখতার তুকা, আমি তারে আই লাভ ইউ বলি, আমি তারে পছন্দ করি, যে আমার আইডি, যে আমার কোরআন, আমার কণ্ঠ হৃদয় লাগাইছে, আমার ছবি হৃদয় লাগাইছে। যা পুরা আদালতে, আল্লাহর আদালতে, ও যুবক, আল্লাহর আদালতে, হাসরের আদালতে এই কোরআনের আইডি যদি দেখাইতে পারো, কোরআনের এই ছবি যদি দেখাইতে পারো, কোরআনের এই তেলাওয়াত যদি দেখাইতে পারো, তো আল্লাহ তোমারে আল্লাহর আরশের তলে ছায়া দিয়া মাফ করে দিবে, কবর নূরানি হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই কথাটা আল্লাহ বড় মায়া দিয়া বলেন। আল্লাহ যে কথা বলেন, যে আল্লাহর জন্য কাঁদে, যে আল্লাহর চিঠি পড়া কাঁদে, যে আল্লাহর কোরআন পড়া কাঁদে। কোরআন কার কথা? কোরআন কার চিঠি? কোনো সন্দেহ আছে নাকি? এবার আল্লাহ বলে কারে শোনায়? নবীরে শোনায়, বন্ধুরে শোনায়। বন্ধুরে কি বলে ডাক দেয়? তোহা বলে ডাক দেয়। এখান থেকে কথা শুরু। তোহা, ও আমার তোহা, ইয়াসিন, ও আমার ইয়াসিন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি এই কোরআন আপনার পরে এজন্য নাজিল করি নাই যে আপনি এত কষ্ট ক্লেশ করবেন। কেন নাজিল করলাম? ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আমি এই চিঠিটা যে আমারে ডরায়, যে আমারে ডরায়, আখিরাতের ডরায়, আমি আল্লাহর সামনে ডরায়, আমি আল্লাহর আখিরাতের আইডি ঠিক করার জন্য নিজেরে ডর ডর করে। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যে আমার প্রেমে পাগল হয়, প্রেমের, আমার প্রেমের চিঠি জীবনের পাটে পাটে লাগায়, বইয়ের পাটে পাটে লাগায়, জীবনের মাঝে মাঝে লাগায়। বলে কে নাজিল করলো? কোত্থেকে নাজিল করলো? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল আউলা। বলে আমি আইডিটা, আমি এই চিঠিটা, আমি এই কোরআনটা কোথা থেকে নাজিল করলাম? তানজিলাম, বলে দুনিয়ার কোন জায়গা থেকে না, দুনিয়ার কোন আদালত থেকে না। মিম্মান খালাকাল আরদা, যিনি আসমান বানানে वाला, जमीन बनाने वाला, चंद्र बनाने वाला, आसमान ऊंचा बनाने वाला, हीरार आसमान, एक आसमान हीरार, आरेक आसमान स्वर्णेर, आरेक आसमान मार्बल पाथरेर, आरेक आसमान लोहार। अल्लाहु আকবার।
এই সব আসমানগুলি বিগাইরি আমাদিন তারাউনা, তোমার মাথার উপরে রাখলাম, একটু কণাও খসা পড়ে না, একটু ডিজাইনও খসা পড়ে না, একটু লোহাও খসা পড়ে না। আসমানের উপরে লোহা, এই যে যত রড লোহা বানান, ওয়ানজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, ও মানুষ তোর ঘর বানানোর লোহা, আসমানের লোহার পাথর আছে, আসমানের লোহার সার, এটা থেকে নাজিল করলাম, এটা ভাঙাও পড়ে না, একটু চুনের খুশিও পড়ে না। আমি আল্লাহ ওই বানানে ওয়ালা আল্লাহ। বলে কি তার নাম? বলে আর রহমান, রহমান তার নাম। কোথায় থাকে? আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশে আজিমে অবস্থান করে। ওখানে থাইকা কেমনে কি করে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। ওখানে থেকে দুনিয়া কন্ট্রোল করে, আসমান কন্ট্রোল করে, ফেরেশতা কন্ট্রোল করে, নেতা কন্ট্রোল করে, নেত্রী কন্ট্রোল করে, টিউনো কন্ট্রোল করে, এসপি কন্ট্রোল করে। বেশি তেরিবেরি করিস না, অহংকার দেখাইস না, চেয়ারের গরম দেখাইস না, পীরগিরির গরম দেখাইস না, টিউনোগিরির গরম দেখাইস না, সুন্দরীর গরম দেখাইস না। আমি একটু রক্ত গরম বানাই দিলে তোর ভিতরে লক্ষ রক্ত তার দিলাম, একটা তার গরম হইলে স্টক করে। টিউনো জায়গা স্টক, চেয়ারম্যান জায়গা স্টক, ডিসি জায়গা স্টক। বলে ব্রিটিশ আইডি কার্ড আছে, ইংল্যান্ডের আইডি কার্ড আছে। যদি একটা রগ গরম হয়ে যায়, রগের রক্তটা একটু জোরে চলে, রক্ত ছিঁড়ে যায়। রগ একটু একটা তার ছিঁড়ে গেলে লাইট যেমন জ্বলে না, তোর একটা তার ছিঁড়ে দিলে তুই জায়গা স্টক করস। আওয়াজ দিয়া বলে আমি নিয়ন্ত্রণ করি, কয় খালি ওমা তাহাতাস সারা, নিচে সাগরের নিচে স্বর্ণ বানাই, সাগরের নিচে মণিমুক্তা, সাগরের নিচে কাঞ্চন, সাগরের নিচে আমি নিয়ন্ত্রণ করি। খালি নিয়ন্ত্রণও করি না, ওয়া ইন তাজহার বিল কাওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, তোর গোপনও আমি জানি, আস্তেও আমি জানি, প্রকাশ্যও আমি জানি, হৃদয়ের কথাও আমি জানি, মনের কথাও আমি জানি। কয় এত কিছু যিনি জানে তার নাম কি? বলে তার নাম হলো আল্লাহ। তুমি হইলে আমার বান্দা, তোমার আমার পরিচয়। ওই জন্য উমার ইবনে হারেসা পরিচয় দিছে, নবী গো আমি বান্দা, আমি গোলাম, আমার কোনো আইডি নাই, আমি মালিকের গোলাম। তোমার নাম হলো বান্দা, আমার নাম হলো বান্দা, যিনি চালানে বলা তার নাম হলো আল্লাহ। ওই কথাটা আল্লাহ তোহা নাজিল কইরা বন্ধুরে প্রেম দিয়া শোনায়। বন্ধু শুনবেন, আমার নাম শোনায় দেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। এবার আরো মজা সামনে। এবার বলে বন্ধু আমারে না একজনে আইসা প্রেমের ডাক দিছে, একজনে না আমার প্রেমের চিঠি পড়া আমার দিকে তাকায় পাগল পড়া হয়ে গেছে, আমারে আর ভুলে নাই। শুনবেন নি বন্ধু এই প্রেম কাহিনী? তো হ্যাঁ বললাম। এবার স্কুলে গেলে কয় না আজকে আমার এই কইছে, আজকে বইয়ের মধ্যে এই চিঠি দিছে, কেমনে দিল, কি না কি কইলো, কোন ভাষা দিল, আবার ও শোনে কি শোনে না। তো আবার নবীজি জিজ্ঞেস করে আল্লাহ তো কে আপনার এমনি ডাক দিছে, কে আপনার বন্ধু হিসাবে ডাক দিছে? এবার আল্লাহ শোনাইতেছে, নবী ও আমার তোহা, সব আয়াতের সারাংশ, ও আমার তোহা আপনি কি জানেননি? ও আমার মাহবুব, ও আমার বন্ধু, ও আমার হাবিব, ও আমার ইয়াসিন, ও আমার নাজির, ও আমার দাই, আপনি কি জানেননি? বলে কি? ওয়াহাল আতাকা হাদিসু মুসা, আমার মুসা কালিমুল্লাহ বড় অসহায়, বড় দুর্বল, আমার কাছে আগুন নেওয়ার জন্য আসছে, বিবির প্রেমী বইরা আসছে। আমার মুসা আমারে ডাক দিল, কেমনি ডাক দিল আপনি কি এই কাহিনীটা জানেননি? আল্লাহু আকবার। ওয়াল আতাকা হাদিসু মুসা, কয় কেমনে ডাক দিল? তো নবী বলে আমার একটু বলেন। নবী আর আল্লাহ প্রেমের আলাপ করতেছে, বলে ইজরা নারান ফাকালা লি আলিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি ইয়াতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। আমার মুসা
মিশর থেকে পলায়ন করে মাদায়েনে আসলেন। মাদায়েনে এসে গাছ তলায় রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির, গাছ তলায় দাঁড়ায় দাঁড়ায় জিকির করলে, আল্লাহ আমি না খাইরিন ফকির, আমি না অসহায়, আমি না দরিদ্র বান্দা, আমার কোনো দেশের আইডি নাই, আমার মিশরের আইডি নাই, আমার শাম দেশের আইডি নাই, আমার ব্রিটিশ আইডি নাই, আমার মাদায়েনের আইডি নাই, আল্লাহ আমি মিশর থেকে পলায় আইছি, আমি আইডি ছাড়া। এই কথা কয় না। মুসা আলাইহিস সালাম মিশর থেকে, লম্বা ইতিহাস, মুসা আলাইহিস সালাম মিশর থেকে পলায়ন করে মাদায়েনে গেছেন, মিদিয়ান, যে ওখানে অসহায়, দরিদ্র, দুর্বল। সুম্মা তাওয়াল্লা ইলা জিল্লি, গাছের ছায়ার নিচে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহরে বলে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির, আল্লাহ আমার চেয়ে অসহায় কেউ নাই। মুসা নবী, আল্লাহ আমার চেয়ে অসহায় কেউ নাই, আমার কোনো আইডি নাই, আমার কোনো পাসপোর্ট নাই, ও আল্লাহ আমার কোনো ব্রিটিশ কার্ড হয় নাই, খাইরিন ফকির, আমার একটা ব্যবস্থা করবা না? আল্লাহ তারে কান্দে কি কান্দে না? আল্লাহ কয় তুই জিকির কর, তুই জিকির চালায়া দে, আমি ব্যবস্থা করব। এবার আল্লাহ জিকির করতে করতে লম্বা ব্যবস্থা করলেন। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, লম্বা ঘটনা, সাফুরার সাথে বিবাহ দিয়ে দিলেন, ঘর জামাই হয়ে গেল, শাম দেশের পাসপোর্ট দিলেন। সুবহানাল্লাহ কয় না? এই লেবানন জর্দান শাম দেশের পাসপোর্ট দিলেন। এবার মুসা আলাইহিস সালাম বিবাহ করে ঘর জামাই হইয়া 10 বছর সাফুরারে নিয়ে সংসার কইরা 10 বছর পরে কয় যে না, যতই আপনি আমারে শাম দেশের আইডি কার্ড দিছেন, আমার কিন্তু নিজের জন্মভূমিতে যাইতে মনে চাই। কথা কয়, এই যে লন্ডনে যায়, ইতালি যায়, 15 বছর 20 বছর কষ্ট করে, তারপরও লাশটা এখানে চলে আসে, লাশটা গ্রামে চলে আসে, মনটা গ্রামে চলে আসে। গ্রামের মায়ের জন্য মায়া লাগে, গ্রামের ভাইয়ের জন্য মায়া লাগে, গ্রামের তাফসীরের জন্য মায়া লাগে। আল্লাহু আকবার। অনেক যুবক আছে এই হিলফুল ফুজুলের সংগঠনের তাফসীরের জন্য ইংল্যান্ডে বসে কাঁদতেছে। এটা গ্রামের মায়া, এটা কোরআনের মায়া, এটা কোরআনের টান, এটা নবীজির সংগঠনের টান। আল্লাহু আকবার। তো মুসা নবী 10 বছর শাম দেশ, তৎকালীন শাম দেশ, ওইখান থেকে মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমারে এবার মিশরে জন্মভূমিতে পাঠিয়ে দেন। কয় দাও, রানা দাও, বিবি, বউ, বাল বাচ্চা, সম্পদ নিয়ে যেরকম আসে। তো মুসা নবী মিদিয়ান থেকে, লেবানন জর্দান থেকে মিশরে রওনা দিলেন। তো রাস্তার মাঝখানে আয়সা বিবির প্রসব বেদনা শুরু হয়েছে, বাচ্চা কাচ্চা হওয়ার বেদনা শুরু হয়েছে। কথা বোঝেন? কই যাব? অন্ধকারে, কুয়াশা, মরুভূমির মধ্যে। তো দূরে আগুন তালাশ করার জন্য গেছে। আল্লাহ ওই কথাটা প্রেম আকারে বলতেছে, ইজরাআ নারান ফাকালা লিআলি ইমকুসু। মুসা নবী যখন আগুন দেখলো, তো লি আহলি মানে বিবি, আহলিয়া মানে স্ত্রী, ওয়াইফ, ইমকুসু ওয়ে আমার সাফুরা বিবি, দাঁড়াও, ইন্নী আনাস্তু নারান, তোমার ব্যথা শুরু হয়ে গেছে, বিকবাসিন আওয়াজিদু আলান নারি হুদা, ওই যে দূরে আগুন দেখলাম, আমি একটু আগুন আনলে তোমার ব্যথা ভালো হয়ে যাবে। আগের জমানায় আগুনের সেক দিলে ব্যথা ভালো হয়ে যেত, শীতকালে আগুনের সেক দিলে ব্যথা ভালো হয়ে যায়, করে রুগীরে আগুনের সেক দিলে ব্যথা ভালো হয়ে যায়। আওয়াজিদু আলান নারি হুদা, অথবা আমরা এই অন্ধকার শীতের মধ্যে রাস্তা পেয়ে যাব। এবার আগুনের কাছে গেছে, যত মুসা আগুনের কাছে যায় আগুন তত পিছে যায়, যত মুসা আগুনের কাছে যায় আগুন তত পিছে যায়। কিরে আগুন পিছে যায় কা? গাছও জ্বালায় না, তেজও বাইর হয় না, আগুনের ধোঁয়া হয় না। এবার মুসা দাঁড়ায় গেছে। আল্লাহ বলে ফালাম্মা আতা নুদিয়া ইয়া মুসা। আল্লাহু আকবার। এ মুসা, আমি তোমার আগুন না, তুমি যে দুনিয়ার আগুন মনে করছিলা, আমি এই গাছ জ্বালানো আগুন না, আমি ঘর জ্বালানো আগুন না, আমি দিন জ্বালানো আগুন, আমি প্রেমের আগুন, আমি মারেফতের আগুন, আমি মহব্বতের আগুন, আমি নূরের আগুন, আসমানের নূর। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আমি আসমান আমার নূরের তাজাল্লি, জমিন আমার নূরের তাজাল্লি, সূর্য আমার নূরের তাজাল্লি, চন্দ্র আমার নূরের তাজাল্লি, নূর নবী আমার নূরের তাজাল্লি। মুসা, আমি সাধারণ কোন আগুন না। বলে তাই কি? ইন্নী আনা রাব্বু, আমি তোমার আল্লাহ। আল্লাহু আকবার। মুসা, তুমি যে আগুন মনে করছো গাছ ধরায় দেওয়া,
নারাকুটা ধরায় দেওয়া আগুন, আমি ওই আগুন না, আমি কি, আমি তোমার মালিক, আমি তোমার প্রভু, আমি তোমার বন্ধু। ইন্নী আনা রাব্বুক, আমি তোমার আল্লাহ। ফাখলান আলাইক, জুতা খুলে আসো, জুতা খুলে আসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। আল্লাহু আকবার। যারে ডাক দেয় কাছে নিয়া, অনেক প্রেমের পরে ঘরের মধ্যে ঘুরে নিয়া জুতা খুইলা কাছে বসে কথা বলে কি বলে না? মুসা ফাখলান আলাইক, জুতা খুলে লা, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এটা নুরানি উপত্যকা, এটা নুরানি মাদ্রাসা, এটা হিফজখানা মাদ্রাসা, এটা কোরআনি মাদ্রাসা। এখানে অন্য কোনো আগুন জ্বলে না, এখানে সন্ত্রাসী আগুন জ্বলে না, এখানে হিজলার আগুন জ্বলে না, এখানে শরীফের কিচ্ছা চলে না, এখানে ঈমানের আগুন জ্বলে। যদি বাচ্চাটারে নুরানিতে দাও, বাচ্চাটারে কোরআনের জায়গায় দাও, বাচ্চাটারে কোরআনের প্রেম শেখাও, তাহলে তোমার বাচ্চার হৃদয় আল্লাহর মারিফাতের আগুন জ্বলে। এবার মুসারের কাছে ডেকে নিয়া, এবার রুমের মধ্যে ডেকে নিয়া অনেক কথা বলে কি বলে না? আল্লাহ বলে ওয়া আনাখতারতুকা ফাসতামি লিমা ইউহা। মুসা, আমি তোমারে পছন্দ করি। অনেক ঘুরাইয়া ঘুরাইয়া, অনেক দেশ ঘুরাইয়া খয়রাতি দিলাম, তোমার কোনো আইডি নাই, তোমার কোনো পাসপোর্ট নাই, লজিং এর ব্যবস্থা করলাম, এখন মিশরে রওনা দিলা, তাও যাইতে পারলা না। ওয়া আনাখতারতুকা, মুসা আমি তোমারে আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে পছন্দ করি। ফাসতামি, শোনো, লিমা ইউহা, যা তোমার কাছে ওহী নাজিল করি। এবার কি ওহী, কি শুনবা? ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, আমি তোমার আল্লাহ লাগি। ও মুসা, আমি তোমার মালিক লাগি, আমি তোমার আল্লাহ লাগি। লা ইলাহা, আমি সারা কোনো গার্জিয়ান নাই, আমি সারা কোনো পাসপোর্ট নাই, আমি সারা কোনো আইডি কার্ড নাই। আমার কবরে দাঁড়াইতে হবে, আমার সামনে দাঁড়াইতে হবে। আইডিটা ঠিক বানাও, হৃদয়ের আইডিটারে আল্লাহ বানাও, হৃদয়ের পাসপোর্টটারে আল্লাহ বানাও। ফানা ফাবুদুনি, তুমি বান্দা বনো, তুমি বান্দা বনো। এই বান্দা পাসপোর্ট বানাও। এবার বান্দা কেমনে পাসপোর্ট বানাবে? ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। ও মুসা, আমি তোমার আল্লাহ লাগি, তুমি আমার বান্দা লাগো। আল্লাহর আইডিটা ঠিক করো। কেমনে ঠিক করবা? এবার নামাজে দাঁড়ায় আইডি ঠিক করো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলাল্লাযী খালাকা ফাসাওয়া। প্রেমের আইডি ঠিক করো, মারিফাতের আইডি ঠিক করো, মুহাব্বতের আইডি ঠিক করো, কোরআনের আইডি ঠিক করো। এটা কি দ্বারা ঠিক হয়? বলে এটা কোরআন তেলাওয়াতের দ্বারা ঠিক হয়। এবার মুসারে আল্লাহ অনেকক্ষণ প্রেম কাহিনী শুনাইয়া টুনাইয়া বন্দিগি শিখাইয়া আইডি ঠিক করার কথা বলে টেলা লোভ দিয়া, তোরে বিদেশ লয়ে যাম, তোরে আখেরাতে লয়ে যাম, তোরে ইংল্যান্ডে লয়ে যাম। এবার ঘুরায় আর হাত দেখে, ঘুরায় আর হাত দেখে, কিরে তুই, আমি এত কিছু দিলাম, আমি তোরে ইংল্যান্ডের ভিসা দিব, তোরে লন্ডনের ভিসা দিব, কিরে তোর হাতের মধ্যে আমি এটা ঘুরাস কি? মুসার হাতে একটা লাড়ি আছে। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে লাড়িটা ঘুরাও, এটা কি? ক্বালা ইয়া আসায়া, আল্লাহ এটা আমার লাড়ি। এটা কি করে? আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউশু বিহা আলা গানামি। বান্ধবী বন্ধুর কাছে গেলে ব্রেসলেটটা ঘুরায়, আংটিটা ঘুরায়। প্রেমের কামরা মধ্যে দেখে আমার ব্রেসলেট আছে, আমার স্বর্ণের আংটি আছে, আমার স্বর্ণের চেন আছে, ঘুরায় কি ঘুরায় না? তো আল্লাহকে মুসা এত প্রেম দিলাম, এত কাছে নিলাম, এই লাঠিটা ঘুরাও কা? আল্লাহ এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউশু বিহা আলা গানামি। এই লাঠি দ্বারা আমি ট্যাগ লাগাই, লাঠি দ্বারা ছাগল পালি, লাঠি দ্বারা পাতা ফালাই, লাঠি দ্বারা কাঁঠাল গাছ সাফ করি, লাঠি দ্বারা ভরসা করি, লাঠি দ্বারা এই কাম করি। আল্লাহ কয় মুসা এত প্রেম দিলাম, এত কাছে নিলাম, এত মায়া দিলাম, সব বুঝি লাঠিতে করে, সব বুঝি ব্রেসলেট আরেকজনে দেয়, স্বর্ণের আংটি আরেকজনে দেয়, মোবাইল আরেকজনে দেয়, আমি বুঝি কিছু দেই না? কিরে, যদি বিদেশ থেকে মোবাইল দিছে, তো মোবাইলের মধ্যে আরেকজনের লোকে যদি পরকিয়া করে, আছে না নাই? মোবাইলের মধ্যে আরেক লোকে ট্রেসিং করে না সেটিং করে? ট্রেসিং করে, সেটিং করে, পরকিয়া করে, এইটা লেহে ছবি উঠায়,
তো স্বামীর রাগ হয়, কিরে তোরে মোবাইল দিলাম আমি, 3 পিস দিলাম আমি, ঘর দিলাম আমি, তোরে আইডি কার্ড লন্ডনে নিব আমি, তুই আমারটা খাইয়া আমারটা বইরা তুই আরেকজনের লাগে সেটিং করছস কা, তোর ফিরিয়ে ঘর ভাঙ্গেলাম, তোর মোবাইল ভাঙ্গেলাম, তোরে 3 তালাক দিয়ে দিই। কথা কয় না কথা কয় না। আল্লাহ বলে হৃদয়টা আমি দিলাম, চোখটা আমি দিলাম, প্রেমটা আমি দিলাম, আইডিটা আমি দিলাম, মায়াটা আমি দিলাম, কলিজা আমি দিলাম, ডায়নামা আমি দিলাম, ফুসফুস আমি দিলাম। কিরে তুই তোর হৃদয়ের মধ্যে ছবি আরেকজনের আকার, ইংল্যান্ডের আইডি বানাস, ব্রিটিশের আইডি বানাস, কানাডার আইডি বানাস, আমি যে বানানেওয়ালা আল্লাহ, আমি যে পাল্লেওয়ালা আল্লাহ। নামাজে দাঁড়াইলে কোরস্থানে যাইলে আমি আল্লাহর আইডিটা বুঝি ঠিক বানাস না। ও মুসা আমি বুঝি কিছু করি না, ফালাও তোমার আইডি, ফালাও তোমার ব্রিটিশ আইডি, ফালাও তোমার লাঠি। ফালকাহা ক্বালা আলকিহা ইয়া মুসা, ও মুসা লাঠি ফালায়ে দাও, ব্রিটিশ আইডি ফালায়ে দাও, কানাডার আইডি ফালায়ে দাও। আমি রব, আমি বানানেওয়ালা, আমি আল্লাহ, আমি পালনেওয়ালা, আমি খেলানেওয়ালা, আমি বন্ধু বানানেওয়ালা। আমি তোরে নাজাত দিব, আমি তোরে মুক্তি দিব, ফালাও তোমার লাঠি। আল্লাহু আকবার। মুসা লাঠি ফালায়ে দিছে, কারণ লাঠি ফালকা ফাইজা হিয়া হাইয়াতুন তাসা, বড় জিন্দা ওয়াজাকার দ্রুত গতিতে সাপ হয়ে গেছে। মুসা এখন ডরে। আল্লাহ কা মুসা ডরো নেই, দৌড়ায়ও না, ডরো নেই, ভয় পাও কা? কয় যে আল্লাহ আমার ডর লাগে। একটু আগে না কইলা লাঠি দ্বারা তুমি পাতা পারো, লাঠি দ্বারা এরকম দেখাইলা এটা তোমার আইডি, এটা তোমার ব্রিটিশ আইডি, এটা দ্বারা ভর লাগাও, এটা দ্বারা ট্যাগ লাগাও, এটা দ্বারা জীবন চালাও, এই সবই তো তোমার লাঠি। এখন লাঠি দেখে ভরো দৌড়াও কা? তাহলে বোঝা গেল লাঠিও কিছু করে না, ব্রিটিশ আইডি দিয়ে করে না, ইংল্যান্ড আইডি দিয়ে করে না, জার্মানিতে করে না, করনেওয়ালা আমি আল্লাহ। আল্লাহর আইডি ঠিক বানাও, আল্লাহর আইডি ঠিক বানাও। ওয়ালা খুজা মুসা আমার আইডি ধরো, ধরো এই লাঠি, ওয়ালা তাখাফ ভয় পাও না, সানুঈদুহা সিরাতাল উলা, সাপ আবার তোমার দিকে ফিরে যাবে, লাঠি হয়ে যাবে। ওয়াদুম ইয়াদাকা ইলা জানাহি, মুসা এবার লাঠি ধরছে, সাপ ধরছে, লাঠি হয়ে গেছে, হাত বগলের তলে দিছে, হাত সোনালী কালার হয়ে গেছে। এবার মুসা কাল্লা একই দেখাইলা, কয় মুসা আমি করনেওয়ালা, আমি সাজানেওয়ালা, আমি আইডি বানানেওয়ালা, আমি রং দেনেওয়ালা, আমি কালার দেনেওয়ালা। এবার আর তুমি লাঠির উপরে ভরসা করবা না, এবার আর তুমি ঘর জামাই থাকবা না, এবার আর তুমি ঘর জামাই থাকবা না, মিশরি নওজোয়ান থাকবা না, ব্রিটিশ আইডির পিছনে যাবা না। তো এবার কি বলে, এবার তুমি পয়গম্বর, এবার তুমি কালিমুল্লাহ, এবার তুমি আমার প্রেমের প্রতিচ্ছবি, এবার তুমি আমার দাওয়াত লইয়া ফিরআউনের কাছে যাও। ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল দুনিয়ারই যে সাজগোজ, দুনিয়ারই আইডি সাজানো, দুনিয়ারই পাসপোর্ট সাজানো, দুনিয়ারই ঘর সাজানো, দুনিয়ারই অট্টালিকা সাজানো, এগুলি সব ধ্বংসওয়ালা, এ বাজার ধ্বংসওয়ালা, এ নষ্টওয়ালা, এ গন্ধাওয়ালা, এ লোহা গলে যায়, এ প্লাস্টিক গলে যায়, এ শরীর পচে যায়, ঘা হয়ে যায়, পচে যায়, নাক ময়লা হয়ে যায়, চোখ ময়লা হয়ে যায়, রক্ত বাইরে হইলে কেউ পছন্দ করে না, ফোড়া হইলে কেউ পছন্দ করে না, থুতু বাইরে হইলে কেউ পছন্দ করে না, সর্দি লাগলে কেউ পছন্দ করে না, চোখে কেতুর হইলে কেউ পছন্দ করে না, ক্যান্সার হইলে কেউ পছন্দ করে না, এখানে ঘাও খাসলি চুলকানি দাউদ হইলে কেউ পছন্দ করে না। আল্লাহ বলে হ্যাঁ আমি তোর বানানেওয়ালা, আমি তোর পালনেওয়ালা, আমি তোর সাজানেওয়ালা। এই ঠোঁট দিয়া তুই আমার বান্দা, আমি তোর আল্লাহ, তুই আমার দিকে দৌড়াও, আমার বান্দাদেরকে আমার কথা বলো, আমার পরিচয় দাও, আমি আমার পরিচয় দাও, আমার আইডি ঠিক বানাও। তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। এই পাসপোর্ট নাম্বার ঠিক বানাও, এটা ঠিক না বানাইলে, আল্লাহ আইডি ঠিক না বানাইলে আখিরাতে যাওয়া যাবে না। এজন্য আখিরাতের আইডি কারা কারা ঠিক বানাবো? আল্লাহু আকবার। আখিরাতের পাসপোর্ট ঠিক বানাও, আখিরাতের আইডি নাম্বার হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আসমাউল হুসনা। আখিরাতের পাসপোর্টের ছবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান
নোমান ইবনে হারিসা, সোবান ইবনে যায়েদ, দুই গোলাম কান্দে, বলে কান্দো কা? নবী আমাদের কোনো আইডি নাই, আমাদের কোনো জীবন লীলা নাই, আমাদের কোনো কারুকার্য নাই, আপনারে না দেখলে ভালো লাগে না। দুইজনে কান্দে। নবী বলে দুইজনের হৃদয়ের মধ্যে আল্লাহর আইডি ঠিক বানাইছে, নবীর পাসপোর্ট ঠিক বানাইছে। নবী বলে এই দুই গোলাম আমি যাওয়ার আগে, আমার যাওয়ার আগে জান্নাতে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। আমাদের আসল বিদেশ কোনটা? জান্নাত। আমাদের আসল বিদেশ কোনটা? জান্নাত। লম্বা আয়াত। যেন আসল আইডি যদি ঠিক বানাইতে হয় তো আল্লাহ আমাদের মালিক, আমি বান্দা, আমি গোলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর এক প্রেম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের এক নকশ কদম, সুন্নতের এক হৃদয়, সুন্নতের এক মায়া। আর ওটা কখন আসবে? যখন তুমি ঘর ঠিক বানাবা, ছেলে ঠিক বানাবা, মেয়ে ঠিক বানাবা। আর এটা ঠিক হয়, ঘর আলোকিত হয় লাইট জ্বালানোর দ্বারা, তোমার হৃদয় আলোকিত হবে কোরআন তেলাওয়াতের দ্বারা। আল্লাহু আকবার। যেটা জনাব আলী আমারে শিখাই দিছে, স্বর্ণর জুয়েলারি দ্বারা, সুয়েরি দ্বারা, স্বর্ণ অলংকার দ্বারা ঘর আলোকিত হয় না, ঘর আলোকিত হয়, হৃদয় আলোকিত হয় কোরআন তেলাওয়াতের দ্বারা। ও মা তুমি তেলাওয়াত করনে वाला হও, ও বাবা তুমি তেলাওয়াত করনে वाला হও, ও জওয়ান তুমি তেলাওয়াত করনে वाला হও। হৃদয়ের আইডি ঠিক বানাও। এই তোহা বলে ডাক দিয়া আল্লাহ বলে নবী ও আপনি এই কোরআনের প্রেমের চিঠি যখনই তেলাওয়াত করবে, যখনই প্রেমের চিঠি দিবে, তখনই যে আপনার কোরআন তেলাওয়াত আপনার কণ্ঠে এই কোরআন তেলাওয়াত শুনে শুনে কায়দা দিবে, আমি আল্লাহ মারেফাত, আমি আল্লাহর প্রেম দিয়ে দিব, আমার ভালোবাসা দিয়ে দিব। এই কোরআন তেলাওয়াত করতে কারা কারা রাজি আছে? দোকানে ঘরে নুরানি হবে, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুক। এই হিলফুল ফুজুল সংগঠন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. তুমি আমার আল্লাহ লাগো, আমি তোমার বান্দা লাগি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। এই যুবক ডাক দাও না, আমি বড় অসহায় গোলাম বান্দা, তোমার আমার মালিক হলো আল্লাহ। আমাদের পরিচয় হলো বান্দা, বানানেওয়ালা পালনেওয়ালার নাম আল্লাহ। আল্লাহ হিলফুল ফুজুল সংগঠন শান্তির এক সংগঠন। নবীরে ডাক দিয়া মায়া দিয়া দেখিয়ে বলে নবী শান্তি মদিনাতে সরাহান, শান্তি পুরা দুনিয়াতে সরান। ফামানি তাদা শান্তি হিদায়াতের বাণী সরান কোরআন তেলাওয়াতের দ্বারা। যে কোরআন তেলাওয়াত করে তার হৃদয়টা শান্তি বানায় দেয়, ঘর শান্তি বানায় দেয়, মারে শান্তি বানায় দেয়, বাবারে শান্তি বানায় দেয়, অশান্তি হৃদয়ের শান্তি প্রশান্তি দিয়ে দেয়। আল্লাহ এই ফুজুল শান্তির সংগঠন থেকে তাফসীর মাহফিলে সবাইরে তেলাওয়াত করেওয়ালা বানায় দেন। আল্লাহ আপনার আইডিটা ঠিক বানায় দেন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাসপোর্ট ঠিক বানায় দেন। আল্লাহ ঘর নুরানি বানায় দেন। ও আল্লাহ ছেলেটারে ভালো বানায় দেন। প্রবাসী থেকে অনেকে কান্দে, এই ফুজুল সংগঠনের জন্য প্রবাসী ছেলেরা যারা টাকা দিছে এদের জীবনটা নুরানি বানায় দেন, জীবনের আইডিটা ঠিক বানায় দেন, ছেলেগুলিরে ভালো বানায় দেন। বড় ব্যথা লাগে রে বাবা, বড় আফসোস, ঘর নষ্ট হয়ে গেছে, ছেলেও কাঁদে না, মেয়েও কাঁদে না। আল্লাহ অনেক ছেলেগুলি দেখলাম অসুস্থ, সেবা দিয়া দেন। অনেক মা অসুস্থ, সেবা দিয়া দেন। অনেকের ভাই অসুস্থ, সেবা দিয়া দেন। অনেকের বোন অসুস্থ, সেবা দিয়া দেন। কার না জানি সৈয়দপুরে হিলফুল ফুজুল সংগঠনের এই মাজমারে কবুল করে দেন। আল্লাহ সৈয়দপুরের এই মায়ার টানে, কোরআনের টানে আপনি কবুল করে দেন।
জানি না কার মানা কারাব্বা এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, কিন্তু ঘরটা কোরআন তেলাওয়াতের দ্বারা নুরানি বানায় না। ও ভাই, ও যুবক, কোরআন তেলাওয়াতের দ্বারা আখিরাতের আইডিটা ঠিক বানাও, কোরআন তেলাওয়াতের দ্বারা ঘরটা নুরানি বানাও, কোরআন তেলাওয়াতের দ্বারা দোকানটা নুরানি বানাও। আমি বড় অসহায় মুসাফির, আমি বড় অসহায় কাঙ্গা। সৈয়দপুরের এই দিনদারওয়ালাদের সাথে মায়ার টানে আল্লাহ তোমার একটা ডাক দিলাম, তুমি আমাদের আল্লাহ, আমরা বড় অসহায় বান্দা। আল্লাহ হেল্পফুল ফুজুল সংগঠনের তফসির কবুল করে নেন, প্রবাসীদেরকে কবুল করে নেন, এলাকার মধ্যে গানদেরকে মাফ করে দেন, বিমার রোগীকে শেফা দিয়ে দেন, নওজওয়ানদেরকে দিনদার বানিয়ে দেন, হুসনে আখলাক ওয়ালা বানিয়ে দেন, কোরআনের মায়া দিয়ে দেন, কোরআনের চিঠি কলিজায় লাগায় দেন, আপনার ভালোবাসার প্রেম লাগায় দেন। আল্লাহ ওলামায়ে কেরাম, আল্লাহ বড় বড় মহারথী হযরতরা বয়ান করছে, আমি নাগান্দার গুনাহগার, আল্লাহ এদের ওসিলায় আমারে মাফ করে দেন। আল্লাহ মজমা কবুল করে নেন, আল্লাহ কোরআনের মজমা কবুল করে নেন, আল্লাহ সংগঠনের সদস্যদের কবুল করে নেন, নবীজির প্রেম দিয়ে দেন, মদিনাওয়ালার আশিক বানায় দেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।